আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম আকীদার একটি গ্রন্থ নিয়ে, যা ইমাম আবু জাফর আত-তাহাবী রহমতুল্লাহ আলোচনা করেছেন। সেই গ্রন্থে তিনি আলোচনা করেছিলেন আকীদার বিভিন্ন অংশ, বিশেষ করে তিনি তাওহীদুল উলুহিয়া সম্পর্কে আলোচনা করেছিলেন। তো আমরা এই লা ইলাহা গায়রুহু তার এই কথাটির ব্যাখ্যা করছিলাম। আমরা এই আলোচনা নিয়ে এসেছিলাম যে আসলে আল্লাহ তাআলা নবী এবং রাসূল সবাইকে একটি জিনিস প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন সর্বাগ্রে, সবার আগে। সেটা হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত হয়, আর ইবাদত না হয়, আর কারো ইবাদত না হয়, একমাত্র আল্লাহর ইবাদত হয়। আর কারো ইবাদত হলে সেখানে তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠা হবে না। এবং সেটা আমরা আগে আলোচনা করেছিলাম এর আগে, যে সেটাই হচ্ছে রুবুবিয়ার দাবিয়তা। রুবুবিয়া কেউ যদি কোনো আল্লাহকে রব মানে, সেটা দাবি হচ্ছে এটা যে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দাবিটা নিয়ে এসেছেন এবং এই দাওয়াত নিয়ে এসেছেন। দাবি এবং দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ছিল সবসময়। তিনি এই দাওয়াতই দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে একমাত্র আল্লাহর ইবাদত যেন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি তিনি এই দাওয়াত প্রতিষ্ঠা করার জন্য তিনি জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, বদরের যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। একে অপরকে কেন হত্যা করবেন, কি কারণে? রাসূল তো ছিলেন রাহমাতুল আলামিন, সারা জগতের জন্য রহমত হিসেবে। তাহলে তিনি যুদ্ধ করেছেন কেন? কারণ তাকে পাঠানো হয়েছে যে জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য, সেটা প্রতিষ্ঠা তিনি করবেন। এর বাইরে অবশ্যই এটাও রহমত। কেন? যদি এটা প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষগুলো ঈমান আনে, তার দাওয়াত পেয়ে, তাহলে অবশ্যই সেটা রহমত হবে। কারণ ঈমানের কারণে আখিরাত তার মুক্ত হয়ে যাবে এবং তারা জান্নাতি হতে পারবে। আর যদি তা না হয় তাহলে তারা পথভ্রষ্ট হবে দুনিয়াতে, এবং আখিরাত তারা হতভাগা হবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমিরতু আন উকাতিলান নাস, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সাথে যুদ্ধ করতে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততক্ষণ না তারা সাক্ষ্য দিবে। হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দিবে যে এটা বলবে যে একমাত্র আল্লাহই হচ্ছে আমার ইলাহ, তারই ইবাদত করি, আর কারো ইবাদত আমি করব না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়ার জন্য। এই জন্য ইসলামে প্রথম কাজ হচ্ছে সাক্ষ্য দেয়া। প্রথম কাজ আউয়ালু ওয়াজিব আল মুকাল্লাফ বা যাদের থেকে আদিষ্ট, কোরআন এবং হাদিসের নির্দেশ দ্বারা যারা আদিষ্ট, তাদেরকে বলা মুকাল্লাফ। এদের প্রতি প্রথম নির্দেশনাই হচ্ছে যে এটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য কোনো চিন্তা করা নয়। কেউ বলে থাকেন যে প্রথম কোনো মুতাকাল্লিম বিশেষ করে আশায়রা এবং মাতুরিদী, তারা বলে থাকেন যে প্রথমে তারা সন্দেহ করবে, সন্দেহ থেকে আস্তে আস্তে বিশ্বাসে আসবে। এটা একটা হারাম কথা, নাজায়েজ কথা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে সন্দেহ করতে বলেন নাই, আল্লাহ তাআলাও বলেন নাই। তাহলে তারা কোত্থেকে এটা নিয়ে আসে? কেউ বলতেন যে প্রথম তারা আল্লাহর রুবুবিয়ত স্বীকৃতি দেবে, উলুহিয়ত নয়, এইটাও বলেন নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাবি এটা ছিল, প্রথম কথাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যে রুবুবিয়ত স্বীকৃতি তোমাদের অন্তরে আছে, তো সেই রবের জন্য তোমাদের যাবতীয় ইবাদত হবে, আর কারো ইবাদত তোমরা করতে পারবে না। এটাই বরং নবী রাসূলদের সবাই দাবি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই দাওয়াত ছিল এবং দাবি ছিল যে একমাত্র আল্লাহর ইবাদত হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বারবার বলেছেন। তিনি এই জন্য বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কারণ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে প্রকারান্তরে আল্লাহর নামে স্বীকৃতি দিয়েছে, প্রকারান্তরে আল্লাহ তার রুবুবিয়তে স্বীকৃতি দিয়েছে, সেই কোনো সন্দেহ নাই। এবং যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রাখতে পেরেছে, সে অবশ্যই একমাত্র আল্লাহর ইবাদত করেছে, শিরিক করেনি এবং মুনাফিকি করেনি, কুফরি করেনি, সে ঈমানের সাথে সে জান্নাতে প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর জন্যই নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে, কারণ নবী রাসূল তারা সেটা ঠিক রাখতে পেরেছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলার থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মুখে বলার অর্থসহ সেটা বলতে হবে। যে আমি যে লা ইলাহা সাক্ষ্য দিচ্ছি, এই সাক্ষ্যটুকু কতটুকু শুদ্ধ হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলছি, অন্তরে নাই, তাহলে সে বুঝে নাই। যেটা আরবের মুশরিকরা বুঝতো
তারা যখনই বলতো কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বুঝতে সমস্ত ইলা বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু আমরা সেটা বলি না, আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, অথচ আমরা আল্লাহর সাথে আরও শিরক করে পড়ি। অনেকে শিরক করে ফেলে। অনেকেই দেখা যায় মুখে হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ সে মনে করতেছে যে তার অবস্থা পরিবর্তন করে দেবে পীর সাহেব বা কবরবাসী বা কোনো গাছ বা মাছ বা কোনো মূর্তি তার অবস্থা পরিবর্তন করবে, অথবা তার বিপদে সাড়া দেবে ইত্যাদি মনে করতেছে। তাহলে সে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সে বুঝে নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝলে সে এই কাজটি করতে পারতো না, এই কাজটি সে করতে পারতো না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এইটা সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লা মান শাহিদা বিল হাক্কে, হকের সাক্ষ্য এটাই। সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী। আকবরু শাহাদা কুল আইয়ু শাইইন আকবরু শাহাদা কুলিল্লাহ, যে সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে আল্লাহ সাক্ষী দেয়া, যে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাক্ষী দিচ্ছে এটা, তার ইবাদত করব, তার ইবাদতের বাইরে আর কারো ইবাদত করব না, এটা বড় সাক্ষী। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই সাক্ষীকে নিজের জন্য, ফেরেশতাদের জন্য, আলেমদের জন্য নির্ধারণ করে নিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরানের 18 এবং 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। নিজে সাক্ষ্য দিতে কখন দেন আল্লাহ তাআলা, যার কারণটা গুরুত্ব বোঝানোর জন্য। তিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আর কার সাক্ষী দিলে আপনি গ্রহণ করবেন? আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। ওয়া উল ইলম ওয়াল মালাইকাতু, অনুরূপভাবে সাক্ষ্য দিচ্ছে ফেরেশতারা। ওয়া উল ইলম এবং আলেমরা কারা? জ্ঞানীরা। সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে নবীরা, তারপর সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নেককার বান্দারা, সিদ্দিকরা, সালেহরা, এরা সবাই শহীদরা। আল্লাহ শহীদরা সাক্ষ্য দিচ্ছে, জান দিয়ে তারা সাক্ষ্য দিয়ে দিচ্ছেন যে আল্লাহ যেন জান দিচ্ছি, এই সাক্ষ্য দিয়ে মরছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। অন্য কোনো কাজের জন্য মারা গেলে শহীদ হবে না। লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বুলন্দ করার জন্য যে ব্যক্তি মারা যাবে সেই শহীদ হবে। অন্য কোনো কিছুর জন্য, রাষ্ট্রের জন্য, ক্ষমতার জন্য, জায়গা দখলের জন্য কিছু মারা গেলে সেই শহীদ হবে না। যে শহীদ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কালিমা। আল্লাহর কালিমা সবসময় উপরে থাকবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার প্রতিষ্ঠা করার জন্য যারাই জীবন দিবে তারাই শহীদ, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এরা সাক্ষ্য দিচ্ছে, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে, আলেমরা সাক্ষ্য দিয়েছে, আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন। এরা সাক্ষ্য দিচ্ছে কি? ইনসাফের সাথে সে সাক্ষ্য দেয়, সেটা হচ্ছে একটি সাক্ষ্য, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে তিনি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তার ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। আবার এই কথাটা আল্লাহ তাআলা নিয়ে আসছেন, এরপরে বলছেন লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকিম, যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, তিনি একমাত্র পরবর পরাক্রমশালী এবং বিজ্ঞময় প্রভু হচ্ছেন তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পরবর্তী আয়াতে বলছেন যে দিন, যে মানার নাম হচ্ছে ইসলাম, সেই মানাটা হচ্ছে এই কালেমাকে সম্পূর্ণরূপে মানলে সে সত্যিকার অর্থে ইসলামে প্রবেশ করতে পেরেছে। সুবহানাল্লাহ। এক আয়াতের সাথে আরেক আয়াতের অর্থ বুঝলে অনেক সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যে কেন এই আয়াতটি এরপর নিয়ে আসা হয়েছে। কারণ যে ব্যক্তি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে পেরেছে, অর্থ বুঝে এবং বুঝতে পারছে যে কেন যুগে যুগে মানুষরা নির্দ্বিধায় জান দিয়ে দিল, যারা শহীদ হয়েছে কি পাইছে? তারা পাচ্ছে আনন্দ। কোথায়? আল্লাহ তাআলার জন্য জান দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে এই জান দিয়েছে, তার জন্য দিয়ে দিলাম। আবার সিদ্দিকিন সারা জীবন ব্যয় করেছে, তারা এই সত্যবাদী সাক্ষ্য দিয়ে যে আল্লাহ তাআলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। নবীরা এই দাওয়াত দিয়েছেন সারা জীবন, নেককার বান্দারা এটার মধ্যে আনন্দ পেয়েছে। কেন? এটাই হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে এই দিন হচ্ছে, এটাই হচ্ছে দিন এবং এটাই হচ্ছে ইসলাম। এই ইসলাম মেনে নেওয়ার নাম, আনুগত্যের নাম এবং বশ্যতা স্বীকারের নাম। এটা যখন এই কালেমার কাছে আপনি বশ্যতা স্বীকার করবেন, এই কালেমা অনুসারে আপনার জীবন গড়ে তুলবেন, আপনার জীবন হবে সবচেয়ে সুন্দর এবং আপনার জীবন হবে তাওহীদের উপরে এবং আপনার জীবন হবে সফল। এবং আর যারা এর বিপরীত চলবে তাদের জীবন কখনো সফলতা দেখবে না, তাদের জীবন সবসময় তারা বিফল হবে এবং তাদের জীবনে কখনো উন্নতি পাওয়া যাবে না। হ্যাঁ, দুনিয়ার জীবনে তারা হয়তো উন্নতি করবে, আল্লাহর কাছে লা ইউসাবি জানা বাউদা, মাসির ফরের মতো তাদের কোনো মূল্য নেই। এই জিনিসটি আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা কেন সাক্ষী দিলেন। এই সাক্ষীর সাথে অনেকগুলো জিনিস জড়িত। যে একটা সাক্ষী কখন হয়? সাক্ষী হচ্ছে যে সাক্ষী দিচ্ছে সেটা সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে। দ্বিতীয় হচ্ছে মুখে বলতে হবে। তৃতীয় হচ্ছে অন্যকে জানাতে হবে। চতুর্থ হচ্ছে নিজে সেটা মানতে হবে। 4টা জিনিস অবশ্যই লাগবে যে কোনো সাক্ষীর জন্য। একটা হচ্ছে সাক্ষ্য দেওয়ার জিনিসটি জানতে হবে, দ্বিতীয় হচ্ছে সাক্ষ্য দেওয়ার জিনিসটি বলতে হবে,
তৃতীয় হচ্ছে অন্যকে জানাতে হবে, চতুর্থ হচ্ছে যে সাক্ষ্য দেওয়ার জিনিসটি নিজে মেনে নিতে হবে পরিপূর্ণভাবে। এই চারটি জিনিস না হলে সাক্ষ্য হয় না। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন বিষয়টা, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে, আহলে ইলম যারা জ্ঞানীরা সাক্ষ্য দিচ্ছেন, নবীরা, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, ভালো মানুষরা, দুনিয়ার শ্রেষ্ঠ আলেমরা সাক্ষ্য দিচ্ছেন এই কিসের উপরে? একটি জিনিসের, সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া, যে আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ মানতে হবে, তার তিনি ব্যতীত আর কাউকে ইলাহ মানা যাবে না। সেটা হচ্ছে লা ইলাহা গায়রুহু, যে আমাদের এইটাকে নিয়ে এসেছেন আমাদের ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ আলাইহি, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই কথাটাই তিনি সংক্ষিপ্ত কথার ভিতরে সব কিছু আমরা ব্যাখ্যা করে এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝালাম, যে লা ইলাহা গায়রুহু বলার সাথে আমার অনেক কিছু জড়িত। মুখে বললেই যে আমার ইলাহ হয়ে যাবে, যে আল্লাহ তাআলাকে আমি মেনে নিয়েছি, তারই একমাত্র ইবাদত করছি, কথা এরকম নয়। এর সাথে অনেক কিছু জড়িত আছে, যে জিনিসগুলো আমাদের জানা দরকার। ইলাহ কি, বা মাবুদ কে হতে পারে, কার হওয়ার যোগ্যতা আছে, এবং আবাদত কীভাবে হতে হয়, আবাদত কী কী জিনিস আবাদত করতে হয়, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে। এখানে আরেকটি জিনিস জানা দরকার, সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এর অর্থের দিক থেকে অনেক সময় অর্থ করে অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া ইলাহ তো দুনিয়ায় ভর্তি, দুনিয়াতে মাবুদ তো ভর্তি হয়ে আছে। তাহলে কি অর্থ হবে? অবশ্যই অর্থ করতে হবে লা ইলাহা। কেউ অর্থ করেছেন মওজুদুন, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ অস্তিত্ব নেই। এটা ঠিক না, অস্তিত্ব আছে, অনেক ইলাহ পড়ানো হচ্ছে, অনেক ইলাহর পূজা হচ্ছে, অনেক ইলাহ সম্পর্কে মানুষ জানানো হচ্ছে, কিন্তু আসলে সত্যিকার ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নয়। এই জন্য একটা অনুবাদের ক্ষেত্রে আসতে হবে, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। অন্য ইলাহ ভর্তি থাকতে পারে দুনিয়া, যেমন আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন যেমন আলাদা আছে, সত্য দিন আলাদা, তেমনি ওই ইলাহ অসত্য ইলাহ আছে, অসত্য ইলাহ আছে। সত্য ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, আর অসত্য ইলাহ ভর্তি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন যালিকা বিআন্না আল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি ওয়াল বাতিল। এটা এই জন্য যে আল্লাহ তাআলাই হচ্ছে হক ইলাহ, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি ওয়াল বাতিল, আর তারা আল্লাহ ব্যতীত অন্য যাদেরকে আহ্বান করে তারা হলো বাতিল ইলাহ। ইলাহ আছে তবে সেটা বাতিল। এই জন্য অর্থ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ সবসময় আমরা করব যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত হক কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত যথার্থ কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই। যেটা অর্থ করেন, কিন্তু একটা শব্দ লাগবেই আপনাকে, যেটা আরবিতে বলা হক বলা হয়, লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, এই অনুবাদটা করতে হবে। অন্য কোনো অনুবাদ করলে সেটা আমাদের জন্য ভুল হবে, এই জন্য সবসময় আল্লাহ তাআলার এই বাণী কালিমাতুল্লাহ, এই বাণী লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করার সময় আমরা খেয়াল রাখবো যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যেন হয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এই বাণী এই অর্থটা যেন সবসময় সব জায়গায় করা হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা না করার কারণে আজ অনেকেই আল্লাহ ছাড়া ইলাহ নেই মুখে বলে, কিন্তু ইবাদত ভুল করতেছে। কারণ ইবাদত ভুল করার কারণ মুখে যা করছে সেটা অর্থ বুঝতেছে না, এই জন্য সে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আর শিরিক করতেছে, আল্লাহর সাথে শিরিক করে চলছে। এই জন্য সবসময় মনে রাখতে হবে যে আমরা যেন অর্থটা যেন শুদ্ধ করে দেই। এখানে আরেকটি জিনিস জানা দরকার, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ মানলাম আমি। আল্লাহ তাআলা একমাত্র ইলাহ মানার সাথে সবচেয়ে বেশি যে জিনিসটা আল্লাহ তাআলা ইলাহ বিরোধী কাজটা হয়, সেটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে মানুষ আল্লাহ ছাড়া অন্যের কাছে আহ্বান করে ফেলে, এবং এটাই বেশি হয়। দেখবেন এখনও অনেকে ইয়া হোসাইনকে আহ্বান করছে, আবার কে ইয়া গাউসুল আজমকে আহ্বান করতেছে, আগেসনি ইয়া গাউস বলতেছে, হে গাউস আমাকে উদ্ধার করে বলতেছে, অথবা কেউ বিপদে পড়লে ইয়া বদর বলতেছে, বদর আমাকে উদ্ধার করে, অথবা বিপদে পড়লে কোনো অলি আল্লাহর নাম নিচ্ছে, জিলানির নাম নিচ্ছে, অথবা বদবির নাম নিচ্ছে, অথবা কেউ চিশতির নাম নিচ্ছে। এই জায়গাতে হচ্ছে শিরকের মূল তৈরি হয়ে গেছে সব জায়গাতে। মুখে আমি কি বলছি, কারণ আমার ইবাদতের মধ্যে একটি হচ্ছে দোয়া, অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করব কি দিয়ে? দোয়া দিয়ে। এই দোয়ার মধ্যে আমি শিরিক করতেছি। এই দোয়ার মধ্যে শিরিক কিভাবে করছি? অনেক সময় দেখা যায় যে যখনই মানুষ বিপদে পড়ে তখন আল্লাহকে না ডেকে তখন অন্য কাউকে ডাকা আরম্ভ করে। এটাই হচ্ছে শিরিক। এই শিরিকের ইবাদতের শিরিক। এই ইবাদতের শিরিককে বন্ধ করার জন্য আমাদের ইমাম বলছেন যে আল্লাহু তাআলা ইস্তাজিবুদ দাওয়াত ওয়া ইয়াকদিল হাজাত। আমাদের ইমাম আবু জাফর তাহবী রহমতুল্লাহ বলছেন আল্লাহু তাআলা ইস্তাজিবুদ দাওয়াত ওয়া ইয়াকদিল হাজাত। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং মানুষের হাজত পূরণ করেন, অর্থাৎ হাজত পূরণ আর কেউ করতে পারে না একমাত্র আল্লাহ ব্যতীত। সুতরাং দোয়া কবুল করেন, দোয়া কার কাছে করতে হবে? একমাত্র আল্লাহর কাছেই করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে, আর তোমাদের রব বলছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আবার আল্লাহ তাআলা সূরা বাকারা ১৮৬ নম্বর আয়াতে বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াত দাঈ ইযা দাআনি। যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, যে আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন
ইন্নী করিব, আমি নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, এমন নিকটে, অর্থাৎ আল্লাহ তাআলা আরশের উপর থেকেও নিকটে। কেন? আহ্বান আল্লাহ তাআলা শুনতে পান, তিনি জানেন বান্দা কোথায় আহ্বান করছে, কী অবস্থায়, কোন ভাষায়, কী অবস্থায় সে আসে, পরিপূর্ণভাবে তিনি আরশের উপর থেকে সব কিছু দেখেন এবং জানেন, শুনেন। তিনি বলছেন যে আল্লাহ তাআলা বলছেন আস্তাজিব লাকুম, যখনই আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো। তাহলে সাড়া দেওয়ার জন্য সরাসরি আল্লাহ বলছেন, তিনি তিনি দেওয়ার জন্য তিনি আছেন, আর আমরা চাওয়ার জন্য আমরা চাই না আল্লাহর কাছে। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে না চায়, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হন। দুনিয়ার মানুষ চাইলে তারা কষ্ট পায়, তারা চাইলে রাগ হয়ে যায় যে আমার কাছে এতবার চায়, বারবার চায়, লোকটার কি আর কোনো কাজ নেই, বা তুই আমি বসে আছি নাকি তোকে টাকা দেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের রাগের কথাবার্তা বলেন। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন সম্পূর্ণ স্রষ্টা, তিনি আপনি যদি কোনো তার কাছে সম্পূর্ণ উল্টো, আপনার দুনিয়ার মানুষের সৃষ্টি কখনো স্রষ্টার সমপর্যায়ের কোনো কিছু হতে পারে না। এই জন্য আপনি রাগ করেন, কিন্তু আল্লাহ তাআলা না চাইলে রাগ করে। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি না চায়, বোঝা গেল সে অহংকারী, আল্লাহর কাছে না চাওয়ার তো অহংকারী বোঝানো, যে সে অহংকার করতেছে, অথবা সে আল্লাহ তাআলার কাছে বিনয় হচ্ছে না, এই কিছু দ্বারা প্রমাণিত হচ্ছে যে আসলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, আর কারোর কাছে চাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন কাকে? তার চাচাতো ভাই ইবনে আব্বাসকে, চাচাতো ভাইকে ডেকে যে পিছিয়ে বসিয়ে নিজের ঘোড়ার পিছিয়ে, বাহনের পিছিয়ে বসিয়ে শিক্ষা দিয়েছেন যে ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বৎস আমি তোমাকে কিছু কালেমা শিক্ষা দেবো। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, হে বান্দা আল্লাহর হেফাজত করো, তোমার হেফাজত করবেন, অর্থাৎ আল্লাহ তাওহীদের হেফাজত করো, তোমার হেফাজত করবেন। এবং তারপর বলছে ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে কোনো কিছু আল্লাহর কাছে চাইবে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। এই জন্য শুধু আল্লাহর কাছে চাই, এটা আমাদের বাণী হোক, আমাদের কথা হোক, সবসময় আমরা চাইবো আল্লাহর কাছে। দাওয়াতের ক্ষেত্রে এইটার দ্বারা সবচেয়ে বেশি শিরক হয়, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবো যে আমি চাইবো আল্লাহর কাছে। দেখবেন যে আপনার সমস্ত কিছু ইবাদতের ক্ষেত্রে আপনার তাওহীদ প্রতিষ্ঠিত হবে, আপনার তাওহীদ ঠিক থাকবে, আবার কখনো আল্লাহ ব্যতীত কারো কাছে কোনো কিছুর জন্য ধর্ণা দিবেন না। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার তাওহীদ সুপ্রতিষ্ঠিত হবে এবং আপনার সমস্ত কর্মকাণ্ড সুন্দরভাবে চলবে এবং আপনার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন সুন্দর হবে। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহর কাছে চাওয়ার অর্থ সাথে আল্লাহ তাআলা আগে নির্ধারণ করেছেন, এর সাথে কোনো কি পার্থক্য আছে কিনা? হ্যাঁ, আপনার চাওয়াটা অবশ্যই আল্লাহ তাআলা তাকদীরে লিখে রেখেছেন যে এই লোকটা চাইবে সেই জন্য তাকে দিচ্ছি। আর না চাইতে পারাটা আপনার জন্য দুর্ভাগ্যের ব্যাপার। আপনার চাইলে কোনো কিছু বদল হয় না, কারণ সব কিছু আগে সুনির্ধারিত। হ্যাঁ, কিন্তু আপনার চাইতে পারাটাও আপনার তাকদীরে লেখা আছে, লোকটি চাইবে এই জন্য তাকে দেওয়া হচ্ছে। তো চাইবে, এই যে চাইতে পারছেন আপনি, এটা আপনার সৌভাগ্য। ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন যে ইন্নী লা আহমালু হাম্মাল ইজাবা, আমার দোয়া কবুল হওয়ার চিন্তা আমি করছি না, আমি দোয়া করতে পারছি, এতটুকুই আমার জন্য বড় জিনিস। এই যে দোয়া করতে পারাটা, আল্লাহর কাছে দোয়া করা, আহ্বান করা, তার কাছে যে একমাত্র চাওয়া, এইটা যে আপনি করতে পারছেন, এটা কিন্তু আপনার তাওহীদের প্রমাণ এবং এটাই এইটাই প্রমাণ করে যে আপনার সৌভাগ্য লেখা হয়েছে, আপনার তাওহীদ ঠিক আছে, আপনার ঈমান ঠিক আছে, আপনার তাওহীদুল উলুহিয়া ইবাদত তাওহীদ ঠিক আছে, নবীরা যে জন্য প্রেরিত হয়েছেন সেই জিনিসটি আপনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এটাই আমাদের সবসময় খেয়াল রাখা দরকার। আমরা যেন আল্লাহ ছাড়া কারো কাছে না চাই। সবসময় আল্লাহ তাআলা যখন প্রথম আসমানে নেমে আসে চাই থাকেন, তখন আল্লাহর কাছে চাই। যখনই সুযোগ, মন নরম হয়, তখনই আল্লাহর কাছে যেন চাই, আর কারো কাছে কোনো কিছু না চাই। এইটা প্রতিষ্ঠা করতে পারলে এই দোয়ার ব্যাপারটা, এটাকে ইবাদত অন্য জায়গায় বলা হয়েছে, আর দোয়া হলো ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদত। এই জন্য ইবাদত তাওহীদের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবো না। আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে এইটা যদি কোনো করতে পারি তাওহীদের প্রতিষ্ঠিত রাখবেন এবং দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সৌভাগ্যশালী করবেন এবং তার জান্নাত দিয়ে আমাদেরকে ধন্য করবেন। সুতরাং আমরা তাওহীদকে প্রতিষ্ঠা করি, আল্লাহ তাআলার কাছে সবসময় বিনত থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।